হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বিজি লাইফস্টাইল থেকে আমি হাজেরা একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। প্রায় 10-12 দিন পরে আজকে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। মাঝে মাঝে কিন্তু শর্টস শেয়ার করেছি, কিন্তু বড় ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে দেখেন আমার বাগানের গাঁদা ফুল গাছ, এত সুন্দর ফুল এসেছে, একদম গাছের গোড়া থেকে ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর আমার মরিচ গাছের কথা কি বলবো, মরিচ গাছটা দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। আমার মরিচ গাছটা মরে গেছে। খুব সুন্দর একটা বোম্বাই মরিচ গাছ হয়েছিল, এত সুন্দর ফুল ছিল, সাথে বোম্বাই মরিচও হয়েছে প্রায় 7-8টা। কিন্তু বাসায় যখন এসে দেখি আমার মরিচ গাছটা মরে গেছে, তখন মনটা খুবই খারাপ হয়ে গেছে। আর কি বলবো, এত ঠান্ডা পড়ছে। বাবার বাড়িতে থাকাকালীন এই ঠান্ডাটা শুরু হয়েছে। ঢাকায় এসে ঠান্ডার পরিস্থিতি দেখে খুবই ভয় লাগছে, অনেক ঠান্ডা বাইরে। কার এলাকায় কি অবস্থা অবশ্যই জানাবেন। এখানে আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব আর আলুর ভর্তা করব। তাই অনেকগুলো আলু সিদ্ধ দিয়েছি আর ডিম সিদ্ধ করেছি। বাসায় এসে দেখি যতগুলো পুরান আলু ছিল সব আলুতে কেমন জানি একটা গ্যাস চলে এসেছে। মানে ওগুলা রোপণ করলে হয়তো চারা হয়ে যাবে, এরকম হয়ে গেছে। তাই আমি ওগুলা পরিষ্কার করে কেটে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আপনাদের সাথে রান্নাটা শেয়ার করা হয়নি। এখানে আমি রাত্রের বেলা রুটি বানিয়েছি, আর এখন রুটিগুলো আমি হাফ সেকা দিয়ে নিচ্ছি। আমি কিন্তু আগের দিন রুটিগুলো বানিয়ে এভাবে হাফ সেকা দিয়ে পরের দিন সকালে এভাবে ভালোভাবে সেকিয়ে তারপর নাস্তা খেয়ে নেই। তাই আজকে রাতের বেলা রুটিগুলো বানিয়ে হাফ সেকা দিয়ে নিচ্ছি, সকালের কাজটা একটু এগিয়ে রাখি। এ পর্যন্ত যেসব আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিতে পারেন। আর যদি মন থেকে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যদি আপনাদের চ্যানেল থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। আমি আপনাদের কমেন্টস ধরে আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। আর ইউটিউবের নিয়ম মেনে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাব। যে সকল নতুন আপু ভাইয়ারা আমার পাশে আছেন তাদেরকে বলবো, প্লিজ আমাকে একটু সময় দিবেন, ইউটিউবের নিয়ম মেনে আমি আপনাদের কাছে পৌঁছে যাব। হঠাৎ করে গ্রামের বাড়িতে গিয়েছি, আমার মা অসুস্থ, তাই মাকে দেখতে গিয়েছি। ওইখানে প্রায় 10 দিনের মতো ছিলাম। 10 দিন পরে নিজের সুখের নীড়ে এসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা খুবই অসুস্থ, তারপরও মাকে রেখে চলে আসতে হয়েছে। বাচ্চাদের লেখাপড়া, আমার বড় ছেলের পরীক্ষা, মেজো ছেলের টিচার, ছোট ছেলের মিস আসবে, সব মিলিয়ে কি করব, বাধ্য হয়েও চলে আসতে হয়েছে। মাকে ছেড়ে আসাতে খুবই খারাপ লেগেছে। মা খুব কান্না করেছে। এই মুহূর্তটা আসলে সব মেয়েদের জীবনে খুবই কষ্টদায়ক। বাড়ি থেকে আসার সময় মা যখন কান্না করে তখন আসলে খুবই খারাপ লাগে, মন চায় তখনই থেকে যাই। কিন্তু দায়িত্ব বলেও কথা আছে, নিজের সংসার, বাচ্চাদের পড়াশোনা সব মিলিয়ে আসলে থাকা হয় না। আমার যে সকল আপু ভাইয়ারা নতুন সংসার শুরু করেছেন, অবশ্যই আমার এই টিপসটা আপনাদের কাজে লাগবে। এভাবে আগের দিন রুটিগুলো বানিয়ে হাফ সেকা দিয়ে তারপর একটা শুকনা কাপড় বিছিয়ে ওইখানে রুটিগুলো দিয়ে, রুটিগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তারপর বক্স করে ফ্রিজে রেখে দিবেন। 2-3 দিন অনায়াসে আপনার রুটি বানাতে হবে না। এই রুটি দিয়ে আপনি সুন্দরভাবে সকালের নাস্তাটা করে নিতে পারবেন। আমাদের মতো যারা ব্যস্ত জীবন কাটান তাদের জন্য এটাই হলো সবচেয়ে সহজ একটা টিপস,
যদি আপু ভাইয়াদের কাজে লাগে আমি খুবই খুশি হব। যে সকল আপু ভাইয়ারা নতুন আমার চ্যানেলে এসেছেন, প্লিজ একটু সময় দিবেন আমাকে। আমিও আমার সময় মতো আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। যদি ভিডিও ভালো লাগে একটা শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।